আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব, সাধারণত আমরা অনেক সময় বিপদে পড়ে থাকি, মুসিবতে পড়ে থাকি, কখনো অগ্নি দুর্ঘটনা কিংবা কখনো রোড অ্যাক্সিডেন্ট, কখনো বিমান দুর্ঘটনা। কিছুদিন আগেও আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে অগ্নি দুর্ঘটনা হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের সন্তানরা যদি কখনো কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিপদ থেকে উত্তরণের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি? কখনো আমরা কোনো অফিসিয়ালি কোনো ঝামেলায় পড়ে যাই, বিপদের মধ্যে থাকি, কখনো অসুস্থতা পরিবারের, এমন মুসিবতে পড়লে সেক্ষেত্রে ইসলাম কি বলে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন কারীমের সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 87 এবং 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাছের পেটের মধ্যে চলে গেলেন এবং রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সাগরের তলদেশের অন্ধকার, এমন কঠিন মুসিবতে পড়ে তিনি আল্লাহকে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা। অর্থ হলো যে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নেই। সুবহানাকা, এবং আপনি সকল দুষ্কৃতি থেকে পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি অপরাধী। এবং 88 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এরপরে জানান, ফাস্তাজাবনা লাহু, এবং আমি তাকে সে পরিস্থিতি থেকে, তার দোয়াকে আমি কবুল করে নেই। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে সংকট থেকে আমি মুক্তি দান করি। এবং এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে পরিত্রাণ দিয়ে থাকি। তো এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম যে মুসিবতে পড়লে এই দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমাদের সন্তানদেরকে শেখানো। যে কোনো বিপদ আপদে পড়লে বা আমাদের পরিবারের সদস্যরা, মা বোনরা যদি কখনো কোনো বিপদে পড়ে যান, সকল বিপদের সময় দোয়া পড়ব। এছাড়াও মুসলিম শরীফের 2 খণ্ডের 262 নম্বর হাদিসের মধ্যেও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারাতে যে আয়াত আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এর সাথে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যে নিশ্চয়ই ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং আমাদেরকে আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে, আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী। এবং নবীজি হাদিসের মধ্যে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ, আমি যে মুসিবতে পড়েছি এর থেকে উত্তম বিনিময়, উত্তম প্রতিদান আমাকে দান করুন। এজন্য আজকের এই ছোট্ট আলোচনার দ্বারা আমরা বুঝলাম যে মুসিবতে পড়লে ইসলামের এক মহান নির্দেশনা হলো, তখন আল্লাহ পাকের নিকট নিজের অপরাধ, নিজের গুনাহকে পেশ করে অনুতপ্ত হয়ে যদি আমরা তার আশ্রয় চাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকল মুসিবত থেকে ইনশাআল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। আজকে এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার, সকল মুসিবতে, সকল বিপদ আপদে যেন এই দোয়ার মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।